তো ক্রিসমাসের দিনের লং ব্লগটা নিয়ে আমরা কিন্তু চলে এসেছি। এই ভিডিওটাতেই কিন্তু রয়েছে সেদিন আমরা কোথায় কোথায় গেছি, কি কি খেয়েছি আর কোন জায়গায় ঘুরেছি। তো চলো ব্লগটা একদম প্রথম থেকে শুরু করি। হ্যালো সকলকে, গুড ইভিনিং অ্যান্ড মেরি ক্রিসমাস। ক্রিসমাস সবার খুব ভালো কাটুক। এখন সন্ধ্যাবেলা থেকেই ব্লগটা শুরু করছি। আমি রেডি হয়ে বেরিয়ে গেছি। দুই ভাই বোন একদম নাচতে নাচতে বেরোচ্ছিলাম, কারণ মা বাবা আজকে বেরোতেই দিচ্ছিল না। তারপর অনেক মানিয়ে গুছিয়ে বেরোতে পেরেছি, তাই জন্য এত আনন্দ। কেমন লাগছে ফাইনালি আমরা যেতে পারছি, একটু বলে দে গাইসকে। ঠিক আছে, টাটা। ক্রিসমাসের দিন বলে কথা, কোথায় যে যাব সেটা আমরা ডিসাইডই করতে পারছিলাম না, সেরকম প্ল্যানিংই করতে পারছিলাম না যে কোথায় গেলে একটু ফাঁকা পাবো। সেদিন তো ফাঁকা পাওয়ার কোনো চান্সই নেই। দেখো ইনিও চলে এসছে। অ্যাট লাস্ট আমরা লাস্টে ডিসিশন নিলাম যে আমরা চার্চে যাব। রেডি হয়ে আমরা সবাই ভিআইপিতে চলে এসেছি। আমরা তিনজনেই যাচ্ছি আজকে। আর ভাই দেখো এসে থেকেই আগে ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছে। হয়েছে তো সেই আগে ফুচকা খেতে দাঁড়িয়েছে। সারা রাস্তা প্রচুর ভিড় ছিল। আমরা এই ভিড়ের মধ্যে কোথায় যাব আরোই বুঝতে পারছিলাম না। যাই হোক, বাসে করে যা দেখলাম যে লোকাল বাসে যাওয়া একদমই পসিবল ছিল না, তাই জন্য আমরা উবের বুক করছিলাম। আর উবেরে যা প্রাইস দেখাচ্ছিল সেটাও কিন্তু অনেকটাই বেশি। তবে কি করা যাবে, সবাই বেরিয়ে যখন পড়েছি যে কোনো ভাবে যেতে তো হবেই। হ্যালো, बैंक में अकाउंट खोल देंगे, उसमें ओटीपी ले लो आप। कैंसिल कर दिया, वैसे ही ले आ जाओ। हाँ? তো গাড়ি বুক করে আমরা তো তিনজনে উঠে পড়েছি। তবে রাস্তায় এতটা পরিমাণে জ্যাম ছিল যে আমাদের পৌঁছতে প্রায় 2 ঘন্টারও বেশি লেগে গেছিল। আমরা বেরিয়েছিলাম 7:15 আর আমাদের পৌঁছতে প্রায় রাত 9টা বেজে গেছিল। লাস্ট মুহূর্তে আমরা ডিসিশন নিয়েছিলাম যে আমরা সেন্ট পল চার্চটায় যাব, যেটা ভিক্টোরিয়ার পাশে রয়েছে সেইখানটায়। তবে আমাদের যেতে এরকমই 2.5 ঘন্টা লেগে গেছিল। আসলে সব মানুষ পার্ক স্ট্রিট যাওয়ার জন্য এত ভিড় জমিয়েছে যে ওইখানে রাস্তাই বন্ধ করে দেওয়া হয়েছে। আমরাও ফার্স্ট একবার ভেবেছিলাম পার্ক স্ট্রিট যাওয়া যেতেই পারে, তবে এত ভিড়ের কথা শুনে আর সোশ্যাল মিডিয়ায় এত দেখে আমাদের আর সাহস হয়ে উঠলো না যে আমরা পার্ক স্ট্রিট যাই, তাই আর যাওয়া হলো না। চারিদিকে এত সুন্দর ক্রিসমাসের জন্য লাইটিং করেছে যে গাড়ি থেকেও দেখতে বড্ড ভালো লাগছিল। তবে গাড়িতে আর কতক্ষণ বসে থাকতে ভালো লাগে বলো দেখি। এই ট্রাফিক তো একটু করে গাড়ি এগোচ্ছিল, আর রাস্তাটাই পার্ক স্ট্রিটের জন্য বন্ধ করে দিয়েছে। তার জন্য আমাদের অনেক নানান রকম রাস্তা ঘুরিয়ে অন্য দিক দিয়ে গাড়ি নিয়ে যেতে হয়েছিল। আমার ভাই তো প্রথম দিকে গাড়িতে উঠতে না উঠতেই 1 ঘন্টা টানা ঘুম দিয়ে ফেলেছে। ওর কিছুই মাথায় নেই যে ট্রাফিকে ফেসে আছি না কোথায় আছি, কোনো হুঁশই ছিল না। ততক্ষণ তো আমরা ভেবেইছিলাম যে আমরা দুজন যাচ্ছি, সাথে আর কেউই নেই। ও এতটাই পরিমাণে ঘুমিয়েছিল। যাই হোক, কোনোরকমভাবে আমরা পৌঁছে গেলাম ভিক্টোরিয়ার সাইডটায়। আর এখানটায় দেখো কত সুন্দর লাইটিং করেছে। তোমরা রাস্তাটা জাস্ট একবার দেখো, কি ভীষণ সুন্দর লাগছে না দেখতে। তবে যেটা হয়েছে সেটা কিন্তু চার্জ বন্ধ হয়ে গেছে আমরা যেতে না যেতে। উবেরে করে এতটা রাস্তা গেলাম, এতটা আশা করে, তবে গিয়ে দেখি চার্জটা বন্ধ হয়ে গেছে বিকেল 4টে নাগাদ। আর আমরা গিয়ে ওখানে পৌঁছেছি তখন প্রায় রাত 9:15 বাজে। যাক, এতদূর এসে যখন পড়েছি তবে তো না ঘুরে একদমই যাওয়া যাবে না। তাই জন্য আমরা এই রাস্তাঘাটের আশপাশগুলো ঘুরছিলাম আর অনেক ফটো ভিডিও নিয়েছি। তোমরা কিন্তু খুব শীঘ্রই আমাদের ইনস্টাগ্রাম, ইউটিউব সব জায়গাতেই দেখতে পাবে। খুব ঠান্ডা, কাঁপছে ভাই রীতিমতো। আর এই যে এর অবস্থা পুরো খারাপ। তো দেখা যাক কি হয়। 1 মিনিটও ঠিক করে না। হয়ে গেল না, বেরিয়ে যাবো বেশিক্ষণ। আমরা সবাই এক একটা হাঁটার সিঙ্গেল ক্লিপ নিয়েছি, তাই এখন আমার ভাইকে দিয়েও হাঁটানো হচ্ছে। দেখো তোমরা, বিউটিফুল। তোমরা আমার বড় ব্লগটাও দেখো, বাইরের মুখটা দেখো। আমাদের দেখে আপনারা বুঝতে পারবেন না, কিন্তু এখানে ভীষণ ঠান্ডা। আসলে জায়গাটা একদমই মেন রোডের পাশে আর বড় গাড়ি চলছে প্রচুর পরিমাণে, তাই জন্য হাওয়াটা ওখানে প্রচুর ঠান্ডা হাওয়া। আর এত হাওয়া হবে আমি তো বুঝতেই পারিনি। ওখানে গিয়ে আমরা লিটারালি বিপদে পড়ে গেছিলাম ঠান্ডার জন্য। চার্চ তো বন্ধ হয়ে গেছে, তাই জন্য চার্চে আর ঢোকা হলো না। চার্চের সামনেটা একটুখানি ক্লিপ নিচ্ছিলাম। চার্চটাও সুন্দর করে সাজানো হয়েছিল, বাট ওটা আমাদের বন্ধ হয়ে গেছে।
তো আমাদের এখানকার কাজ অলমোস্ট শেষ, আমাদের ফটো ভিডিও যা নেওয়া সব হয়ে গেছে। আর এখানে আশপাশটাও আমরা ঘুরে কিছুক্ষণ ভালোই আড্ডা দিয়েছি তিনজনে মিলে। এখন আমরা বাড়ির পথেই যাব ঠিক করছিলাম, তখন অলরেডি 10টা বেজে গেছে রাত, তাই আমরা চলে যাচ্ছিলাম মেট্রো স্টেশনের দিকে, যে আমরা লাস্ট মেট্রোটা যদি ধরতে পারি তাহলে খুবই ভালো হয়। তো আমরা এখন মেট্রো স্টেশনে ঢুকছি, পুরো গা পুরো কনকনে ঠান্ডা হয়ে গেছে। মানে গরমকালে যেমন বাইরে দিয়ে গরম হয়ে যেই একটু এসি মেট্রো স্টেশনে ঢুকি কি আরাম লাগে, সেরকম ব্যাপারটা খালি একটু অপোজিট, যে শীত হয়ে এখন গরমে ঢুকছি, ভালো লাগছে প্রথমবার। তো দেখা যাক মেট্রো স্টেশনে কত লাইন আবার। ভেবে তো ছিলাম লাস্ট মেট্রো ধরার জন্য সবাই মোটামুটি তাড়াহুড়ো করবে, তবে মেট্রোটা লাস্ট মেট্রো ছিল না, এর পরেও দুটো মেট্রো ছিল, তাই জন্য আমাদের মেট্রোটা ফাঁকাই ছিল। আমরা ফাঁকায় তিনজনে মিলে বসে পড়েছিলাম মেট্রোতে। আমরা বসে বসে আলোচনা করছিলাম যে আমরা কোথা থেকে ডিনারটা করব, কারণ বাড়িতে বলে এসেছি যে আমরা রাতে ডিনার করেই ফিরবো, তাই কোথায় একটা ভালো অ্যাম্বিয়েন্স দেখে আমরা ডিনার করার জন্য ভাবছিলাম, তিনজনে মিলে আলোচনা করছিলাম। নেমে গেলাম আমরা, ভালো লাগছে জানে না देंगे तुझे। পুরো ভিডিওতে উঠে গেছে। বন্ধ মানে আমরা মেট্রোতে শোভাবাজারই বেশিরভাগ নামি, তবে সেদিনকার আমরা শ্যামবাজার নেমেছিলাম, কারণ ভাবছিলাম রাত হয়ে গেছে তো শ্যামবাজার থেকে বাসটা একটু অ্যাভেলেবেল থাকে, আর শোভাবাজার থেকে বাস পেতে একটুখানি ওয়েট করতে হয়, তাই জন্য আমরা শ্যামবাজার নেমেছিলাম, ভাবলাম যে তাড়াতাড়ি বাস পেয়ে যাবো তাই জন্য। ফাইনালি আমরা আছি। আর তেমনটাই হয়েছিল, শ্যামবাজারে আমাদের একদমই ওয়েট করতে হয়নি, আমরা একটু ওয়েট করলাম আর বাস পেয়ে গেলাম, আর বাসে করে চলে এলাম আমাদের কেষ্টপুর ভিআইপি। এবার এখান থেকে আমরা ডিনারটা করব। আমরা চলে এসেছি তিনজনে মিলে মেজবানে, এখানটার বিরিয়ানিটা খুব সুন্দর আর নতুন একটা অ্যাম্বিয়েন্স হয়েছে, তাই জন্য এখানটাই আমরা চলে এলাম ডিনারটা করতে। দূর থেকেই দেখতে পাচ্ছিলাম আস্তে আস্তে যে ভিড় জমেছে প্রচন্ড, দুভাগে লাইন ভাগ হয়ে গেছে, যে যারা যারা বসে খাবে আর যারা যারা পার্সেল নেবে। তো আমরা তো ওখানে বসেই খাবো ভেবেছিলাম, তাই আমাদের বেশ খানিকক্ষণ ওয়েট করতে হয়েছে, তারপর আমরা ঢুকে গেছি ভিতরে আর অর্ডারও দিয়ে দিয়েছি। তো এখানকার অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ সুন্দর ছিল, আর এখন তো শীতকাল, এসির প্রয়োজন নেই, তবুও চারিদিকটা বেশ সুন্দর। আমরা অনেকদিন ধরেই ভাবছিলাম এখানটা একদিন ডিনার করব, তো আজকেই ফাইনালি করলাম। আর দেখো এখানে আমাদের বিরিয়ানি চলে এসেছে, তিনজনে 3টে চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম, আর ওকে ডিম দেয়নি বলে ও রাগ করে বসেছিল। তারপর ডিমের সাথে সাথে স্যালাডটাও দিচ্ছিল না, আর এদিকে আমাদের বিরিয়ানি ঠান্ডা হয়ে যাচ্ছিল বলে আমরা সবাই খুব ডিস্টার্ব ছিলাম। তো এখন তারপর খাওয়া শুরু করলাম। কাবাব মে হাড্ডির মতো বিরিয়ানি এলাচ ওই গানটা না গানটা নতুন ওইটা না। প্রায় রাত 12টা বেজে গেছে অলরেডি। আমরা তো ভাবছিলাম অটো পাবো না, তারপর পেয়ে গেলাম। তো তিনজনে অটোতে বসে পড়েছি, আমরাও সামনে নেমে যাব। তো ব্লগটা এইটুকুই রাখছি, তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর সবাই ক্রিসমাস খুব ভালো করে কাটিও, খুব আনন্দ করো। টাটা সবাইকে, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।